একদম ছিঁড়ে ফেলা দেবো। 500 টাকা নোট কার কাছে আছে? দে তাড়াতাড়ি, একদম ছিঁড়ে ফেলা দেবো, দে তাড়াতাড়ি। এই কর করে নোট। আরে তুই আমার সামনে 500 টাকার নোট গুনছিস? একদম ছিঁড়ে ফেলা দেবো। আরে আমার 500 টাকার নোট। সব ছিঁড়ে ফেলা দেবো, সব ছিঁড়ে ফেলা দেবো। ভাই ওই দেখেন সিরা পাগল আসছে। হ্যাঁ ওই সিরা পাগল তো 500 টাকার নোট দেখলে সিরে ফেলা দেয়। পলা ও ভাই বলান ভাই এদিকে আসেন এদিকে আসেন এখানে পলা এখানে পলা নোট নিয়ে ছিঁড়ে ফেলা দেবো। এই 500 টাকার নোট ছিঁড়ে ফেলবো। বাই কর 500 টাকার নোট। ভাই একটু আমার সাথে আসেন তো, কাজ আছে। এই কি কাজ? আসবেন তো না, আমার টাকা আমি ছিঁড়ে ফেলা দেয়। এই দাঁড়াও, এই সিরা পাগল তুই সবার 500 টাকার নোট ছিঁড়ে ফেলা বেশি তোর নেই। আরে তুই এই কথা জিজ্ঞেস করবি আগে কবি নে। তুমি কাইন্দো না সিরা পাগল, আমি বলছি তালি শোন। এই নেন, এই ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আসুন, তা না হলে অপারেশন শুরু হবে না। আচ্ছা আমি যাচ্ছি। তাড়াতাড়ি যান। বাবা জি দেখো তো এই ওষুধগুলো আছে নাকি? হ্যাঁ ওষুধ আছে, কিন্তু 1500 টাকা বিল আসবে। 1500 টাকা? আমার কাছে তো 500 টাকা কম আছে। বাবা 500 টাকা পরে দিলে হবে না? এই ওষুধটা না নিলে আমার নাতি সালের অপারেশন বন্ধ হয়ে যাবে না। সম্ভব না চাচা, আপনি এখন যেতে পারেন। বাবা 500 টাকা হবে না? আরে নেই নেই, যাও তো, কোত্থেকে তো চলে আসে সব। এরকম অনেক মানুষের কাছে যায় যাদের কাছে 500 টাকা থাকা সত্ত্বেও তাকে সাহায্য করে না, আর যতক্ষণে সে হাসপাতালে ফিরে আসে, ফিরে এসে দেখে তার নাতি ছেলে মারা গিয়েছে। দাদু বাঁচাও, দাদু দাদু। বন্ধুরা, দাদু হুজুর এই ভিডিওটিকে 10,000 লাইক হবে, এক্ষুনি লাইক করে দিন।